হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল করবিসিকো। আজকের পর্বে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো গুড় ও নারিকেলের সন্দেশ। এই সন্দেশটা খেতে যে এতটা মজা ছিল যে বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনারা চাইলে কিন্তু গুড় এবং নারিকেল দিয়ে এই মজাদার সন্দেশটি খুব অল্প টাইমে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই সন্দেশটা বানানোর জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জাল করা দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই দুধটা সুন্দর করে জাল করে নিব। বলক না আসা পর্যন্ত এইটা কিন্তু আমাদের স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন দুধটা পড়ে না যায়। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি বলক চলে আসছে। এখন আমি দুধটা সুন্দর করে ঘন করে নিব। আপনারা সন্দেশ তৈরির ক্ষেত্রে দুধটা অবশ্যই জাল করে ঘন করে নেবেন। এ পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে তো দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন গুড়টা সুন্দরভাবে গলে দুধের সঙ্গে মিক্স হয়ে যাবে। যখন দুধ আর গুড়টা ভালোভাবে লিকুইড হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন আমি এর মধ্যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন আমি এটা সাইডে রেখে দিব। আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো এটা কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না, একটু গুঁড়ো গুঁড়ো অবস্থায় রাখতে হবে। তো এখন আমি এটা রেখে দিব। তো এর মধ্যে এখন আমি মেজারমেন্টের 1 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্টের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি এই সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কিন্তু এটা কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা দলা পেকে যাবে। জাস্ট একটু ব্লেন্ড করে নিতে হবে। তো আমাদের সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এই মিক্সারটা আমি এখন হালকা আছে ধীরে ধীরে এটা আমি ভেজে নিব। আমার চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। তো আমাদের এই মিক্সারটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো আমি যে আগে থেকে যে এবং গুড়ের লিকুইডটা রেখেছিলাম তার মধ্যে আমি এখন এই মিক্সারটা দিয়ে দিব। যে মিক্সারটা আমি ভেজে রাখলাম এই মিক্সারটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আমার চুলা কিন্তু বন্ধ হয়ে আছে। এখন এই অবস্থায় আমি এই মিক্সারটা সুন্দর করে এই দুধের সঙ্গে মিক্স করে নিব। তো দেখুন সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি সুঘ্রাণের জন্য এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে দিলে আসলে এখানে সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা চাইলে কিন্তু এই এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। এখন এটা আমাদের লো ফ্লেমে অনবরত নাড়তে থাকতে হবে। আর আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলে সন্দেশের ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায় এই সন্দেশের মধ্যে। তো দেখুন আমাদের কিন্তু অনেকটাই কিন্তু পানি শুকিয়ে আসছে। তো আমি একটু বিছিয়ে দিব যাতে করে কোনো পানি যেন না থাকে। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর আমি একটা মল্ড রেডি করে নিয়েছি আগে থেকে। মল্ডের মধ্যে একটা র্যাপিং পেপার দিয়ে আমি একটু আগে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তার মধ্যে আমি সন্দেশটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবং উপর থেকে চামিচ দিয়ে দিয়ে এটা শক্ত করে বসিয়ে দিতে হবে। দেন আমি এটা সৌন্দর্যের জন্য এখানে আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও আমি চামিচ দিয়ে এটা সুন্দর করে বসিয়ে নিব। তো এটা যখন আমি রেডি করছিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল পুরো বাসাতে। এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ ছিল। এটা আমি 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। তো 10 মিনিটের মধ্যে দেখুন সন্দেশটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এটা কেটে নিব। তো আপনারা এখন যেভাবে ইচ্ছা এটা কেটে নিতে পারেন। যে যে শেপ করে কেটে নিতে ইচ্ছুক আপনারা সেভাবে এটা কেটে নিতে পারবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে এটা জমে গেছে, তাই না?
আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল। এই সন্দেশটা খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে। আর এই সন্দেশটা তৈরি করতে কিন্তু খুব অল্প টাইম লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা বানানো যায়। আপনারা যদি বাজারে এই সন্দেশটা কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। তো আপনারা কিন্তু ঘরে বসে কম খরচে এই সুন্দর সন্দেশটা তৈরি করে নিতে পারবেন এবং বাসায় যখন মেহমান চলে আসবে আপনারা কিন্তু ঝটপট এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে যেমন দুর্দান্ত ছিল, এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আজকে আমার এই সন্দেশের রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।